মধ্যপ্রাচ্যের সবচাইতে প্রভাবশালী দুই দেশ ইরান এবং সৌদি আরব। এই দেশ দুইটি যেমন আয়তনে বেশ বড়, তেমনি রয়েছে জনসংখ্যাও। মধ্যপ্রাচ্যে নিজেদের আধিপত্য বজায় রাখতে ইরান তার সামরিক শক্তি বৃদ্ধি করে চলেছে। সামরিক শক্তির দিক দিয়ে মধ্যপ্রাচ্যে তুরস্ক এগিয়ে থাকলেও পারস্য উপসাগরের দেশ হিসেবে ইরানের বিশেষ গুরুত্ব রয়েছে। ইরানের তটরেখায় অবস্থিত হরমুজ প্রণালী বিশ্বের জ্বালানি রপ্তানির প্রায় 35% এই হরমুজ প্রণালী দিয়ে যায়। ইরান পারস্য উপসাগর এবং তার নিজস্ব জলরেখায় অবস্থিত হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করে থাকে। ইরানের সেনাবাহিনী মূলত দুই ভাগে বিভক্ত। ইরানের সামরিক বাহিনীতে নিয়মিত সেনাবাহিনী এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড বাহিনী, এই দুই বাহিনীতে বিভক্ত। ইরানের নিয়মিত সেনা রয়েছে প্রায় 6 লক্ষ এবং রিজার্ভ সেনা প্রায় 5,50,000-এর ওপরে। 16,48,000 বর্গ মাইলের বিশাল এক দেশ ইরান। ইরান মূলত শিয়া প্রধান হওয়ায় সুন্নিবাদী দেশগুলো ইরানকে ভালো চোখে দেখে না। বর্তমানে ইরান নিয়ে দ্বন্দ্ব ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রবল আকার ধারণ করেছে। 1979 সালে ইরানের ইসলামী বিপ্লবের পর পাশ্চাত্য দেশগুলোর সাথে ইরানের দূরত্ব তৈরি হয়। ইরানের উপর একের পর এক আসতে থাকে অস্ত্র নিষেধাজ্ঞা। ইরান তার সামরিক শক্তি বৃদ্ধি ও নিজস্ব অস্ত্র তৈরির দিকে মনোযোগ দেয়। ইরান একই সাথে পারমাণবিক শক্তি অর্জনের দিকেও মনোনিবেশ করে। ইরানের সামরিক শক্তির জন্য নিজস্ব প্রযুক্তিতে বিভিন্ন ধরনের অস্ত্র তৈরি করে তার সামরিক বাহিনীর প্রয়োজনীয়তা মেটায়। ফলে ইরানের অস্ত্র উৎপাদনের জন্য যে জ্ঞান বিজ্ঞানের প্রয়োজন হয় তা ইরানি বিজ্ঞানীরাই আয়ত্ত করে। ফলে ইরান সহজেই নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে মিসাইল, রকেট, ড্রোন, যুদ্ধজাহাজ, সামরিক বিভিন্ন সরঞ্জাম ও রাডার তৈরি করে। এর সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকে ইরানের পারমাণবিক অর্জন। ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ 60% বৃদ্ধি করলে ইসরায়েল ও তার পশ্চিমা মিত্ররা শঙ্কিত হয়ে পড়ে। তারা ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে নানাভাবে চাপ সৃষ্টি করে। কিন্তু ইরান তো আর ইরাক নয় বা লিবিয়া কিংবা সিরিয়া নয় যে একটিমাত্র বিমান হামলা করে তা সহজেই ধ্বংস করে দেওয়া যাবে। এরই মধ্যে ইসরায়েল গাজা যুদ্ধে জড়িয়েছে প্রায় 3 বছর ধরে। ফলে ইসরায়েল দিন দিন দুর্বল হচ্ছে, অপরদিকে ইরান ফুলে ফেঁপে উঠছে। কিন্তু ইসরায়েল ইরানে হামলা করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে। ইরানে 12 জুন ভোররাতে একাধারে সামরিক ইউনিট, এয়ার ডিফেন্স সিস্টেম, পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা করে। হঠাৎ ইসরায়েলের এই হামলায় নিহত হন ইরানের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা, বিজ্ঞানী, প্রকৌশলী ও অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। ইরান ইসরায়েলের পাল্টা হামলা চালাতে 12 ঘন্টার বেশি সময় নেননি। তারা ইসরায়েলে পাল্টা হামলা অত্যন্ত কঠোরভাবে জবাব দেয়, যা দখলদার ইসরায়েল বিগত 3 বছর যাবৎ গাজা যুদ্ধে হামাসের সাথে যে ক্ষতি হয়, ইরানের সাথে 12 দিনের যুদ্ধে তার চেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়। ইরান তার মিসাইল ও ড্রোন হামলা অব্যাহত রাখে, ফলে ছোটদের ইসরায়েল অস্তিত্ব সংকটে পড়ে যায়। তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধে জড়ানোর চেষ্টা চালায়, কিন্তু যুক্তরাষ্ট্র শুধু ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে যুদ্ধ বন্ধে ইসরায়েলকে চাপ দেয়। অপরদিকে নিরুপায় ইসরায়েল যুদ্ধবিরতিতে যাওয়া ছাড়া তার সামনে আর কোনো পথ খোলা নাই। তাই ইসরায়েল যুদ্ধবিরতির মাধ্যমে একটি চুক্তিতে আবদ্ধ হয় এবং যুদ্ধ থেমে যায়। ইসরায়েল আবার সুকৌশলে ইরানে হামলার সুযোগ খুঁজছে। মার্কিন যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধে ইসরায়েল টেনে আনার জন্য অনেক ফন্দি ফিকিরও করছে। যুক্তরাষ্ট্র সবুজ সংকেত দিলে আবার ইরানে হামলা চালাতে পারে ইসরায়েল, এমনও একটি সম্ভাবনা দেখা দিয়েছে। পশ্চিমা দেশগুলো ইউক্রেন যুদ্ধ থামানোর জন্য তোড়জোড় শুরু করে দিয়েছে।